হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো প্রথমেই জানাইতাছি বাংলা নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা গেছিলাম গিয়া কুমারঘাট। তো প্রথমেই যে সেটা লক্ষ্মীনারায়ণ বাড়িতে প্রবেশ করছিলাম। আর কুমারঘাট আমি একলা গেছিলাম না, কাকু কাকিমণি ঠাম্মা বোন মা আমরা সবাই একসাথে গেছিলাম। তারা কৈলা শহর থেকে কুমারঘাট আইয়া সেরা খুব পরিশ্রান্ত হইলে বইয়া একটু রেস্ট টেস্ট করতেছিল। তো লক্ষ্মীনারায়ণ বাড়ির থেকে বাইরিয়া আমরা সোজা যাই গিয়া ভবতারিণী মন্দিরে। আর আমরা ভবতারিণী মন্দিরে এত সুন্দর টাইমে গেছিলাম যে আমরা যাওয়ার একটু পরেই মায়ের আরতি, সন্ধ্যা আরতি শুরু হইয়া গেছিল গিয়া। আর কালী মায়ের মন্দিরে যাইয়া মায়ের শ্রীমুখ দর্শনের পর মন একদম শান্ত হইয়া গেছে। সন্ধ্যারতির পর মায়ের মন্দিরে একটু সময় বইয়া সেটা সবাই গল্প টল্প করছিলাম। আর এই গল্প করার মাঝখানে ওই দেখো এদিক দিয়ে ঠাম্মা পানের বাটা নিয়ে সেরা ব্যস্ত। আমার দেখা লগে লগে লুকাই লাইছে, যেমন কেউ দেখছে না। যাই হোক, এরপরে আমরা এখান থেকে বাইরে সেটা সোজা যাই গিয়া রাম ঠাকুর আশ্রমে। আর আশ্রমটা পয়লা বৈশাখ উপলক্ষে নাকি আমি জানি না, তবে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজাইছে। আমার তো দেখা খুব ভালো লাগছে। এদিকে পূজাও চলতেছিল, ঠাকুর মশাই পূজা আরম্ভ করছিল সন্ধ্যার সময়ের। এরপরে আমরা এখান থেকে বাইরিয়া সোজা যাই গিয়া বুদ্ধ মন্দিরে। আর এখানে যাই সেরা দেখি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা খুব সুন্দর কইরা মোমবাতি ধরাইয়া সাজাইতেছে, হয়তোবা পয়লা বৈশাখ উপলক্ষে। আর এদিকে বুদ্ধদেবের সামনে তারার ভান্তেরা বইয়া সেরা কী করতেছে আমি কইতে পারি না, কারণ আমার আইডিয়া নাই। এরপরে আমরা এখান থেকে বাইরিয়া সেরা যাই গিয়া সোজা শিব দুর্গা মন্দিরে। আর মন্দিরটা শুনছি নতুন হয়েছে, আমার তো দেখা খুব ভালো লাগছে। তোমরা কীরকম লাগছে তা অবশ্যই কমেন্টে জানাইও। আর আমি যেহেতু কৈলাসহরে বাস করি, কুমারঘাটের না, তো আমার কাছে এই মন্দিরটিতে এই দুইটা মন্দিরে, বিশেষ করে লাস্টের দুইটা মন্দিরে আমি এর আগে আইছি না। আমার তো খুব ভালো লাগছে। আর ভিডিওটা কীরকম হয়েছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। আর কীরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে সেটা জানাইও, কারণ তোমরা কমেন্ট পাইলে আমার আরও নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগে মনে। আশা করি ভিডিওটা তোমরা সবাই খুব ভালো লাগছে। তো দেখা হইতাছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ নববর্ষ।